আমরা তাওয়াফের পরে সাইর জন্য যেখানে যাব, আমরা দেখবো যে প্রথমে এখানে তাওয়াফ শেষ করে সবুজ বাতির পরের মাসাতেই আমরা যাব না, পরবর্তী মাসাতে আমরা যাব। যদি এটা দিয়ে প্রবেশ করি তাহলে অনেক ঘুরতে হবে। আমরা দেখব যে পরবর্তীতে আরেকটা সাই যাওয়ার রাস্তা আছে, ওইটা দিয়ে গেলে আমরা একবারে নিচে যেই সাইড রাস্তা ওইটা যেতে পারবো। প্রথমটা দিয়ে ঢুকে গেলে আমরা এই পাশে পাবো আরেকটা রাস্তা, যেটাতে নিচে দিয়ে আবার যাওয়া যায়, আর অন্য পাশে আরেকটা পাবো যেটা দিয়ে অনেক দূর দিয়ে উপরে যাওয়া যায়। এই প্রথমটা দিয়ে ঢুকে গেল, যদি আমরা নিচতলায় দিয়ে করতে চাই তাহলে ডান দিকে আমাদেরকে যেতে হবে। ডানে একটু সামনে আসার পর একেবারে নিচতলায় কিন্তু কোনো কিছু নাই, শুধুমাত্র পাহাড়টা দেখা যায়, কিন্তু আর একটু সামনে যেতে হবে আমাদেরকে। একটু সামনে আসার পরে আমরা একটা লিফট পাবো, সেখান দিয়ে আমরা উপরে উঠে বাম দিকে গেলে সাফা মারওয়া পেয়ে যাব। তারপরে যদি আমরা ডানে না এসে এদিক দিয়ে ডানে দিকে না ঢুকে বামে ঢুকি তাহলে আমরা উপরের দিকে যেতে পারবো এবং বাহিরে যেতে প্রবেশ করার পরে আসলে ডান দিকে কোনো কিছুই নেই, শুধুমাত্র সাফা পাহাড়টা দেখা যায়। আসলে মূলত সেখানে কিছুই নেই, আমাদেরকে বামের দিকে যেতে হবে। এদিক দিয়ে একটু সামনে গেলেই আমরা সালাম গেট দিয়ে ডান দিকে বের হয়ে যেতে পারবো, অথবা সোজা যে সামনে লিফট আছে ওই লিফট দিয়ে আমরা আমরা উপরে উঠতে পারবো। অনেক সময় এই দিক দিয়ে আবার আমরা রিটার্ন আবার মাতাফে চলে যেতে পারবো, সামনে দিয়ে আমরা সাই করার দ্বিতীয় গেট দিয়ে আমরা ঢুকতে পারবো। আর যদি প্রথম সাইড রাস্তা দিয়ে আমরা বের হতে চাই, একটু সামনে আসার পরেই ডান দিকে আমরা একটা বের হওয়ার রাস্তা পাবো, সেখান দিয়ে আমরা বের হলে 169 নম্বর গেট পাবো, এবং এখান দিয়ে আমরা বের হতে পারবো বাবু সালাম গেট দিয়ে। এই গেট দিয়ে বের হয়ে আবার উপরে উঠে ডান দিক দিয়ে আমরা আবার মূলত প্রথম যে সাফা মারওয়া সাইড আছে দাউরুল আর্দ, ডান দিকে না বের হয়ে একবারে সোজা চলে আসি তাহলে বাম দিকে আমরা লিফট পাবো, ওই লিফট দিয়ে 2তলা 3তলাতে আমরা সাই করতে পারবো। আর এখানে যে বসার জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে পুরুষদের জন্য নামাজের জায়গা আছে, তারাবির সহ সকল নামাজ পড়তে পারে, এবং একটু সামনেই অনেক বড় বিশাল মহিলাদের জন্য নামাজের জায়গা রয়েছে, সব নামাজ পড়তে পারে এখানে।